তুই জানা মেয়েটা খালি পেটে যাবে, ওকে অন্তত কিছু খাইয়ে দে। তুই যা, তুই যা। বর্দি বর্দি, আমার হাত পা চলছে না, আমি কি যাবো বলো তো? কেন, তোমার আবার কি হলো? তোমার হাত পা চলছে না কেন বুঝতে পারলাম না। না না না, কিছু না। আরে আমি শুনলাম তুমি এক্ষুনি বললে যে তোমার হাত পা নাকি কিছুই চলছে না। কি হয়েছে শুনি? না মা, আসলে ওই যে তুমি, ও কাঁদছে, মানে ওর হাত পা, তোমার কষ্ট হবে, তুমি কাঁদবে, কাঁদছো। আসলে মা তোমার পেট ব্যথা করছে শুনলো তো, ওইটা শুনেই ওর হাত পা আর চলছে না। আরে বাবা, আমি তো কাঁদছিলাম ড্যাডির জন্য। পেট ব্যথাটা করছে কিন্তু আপাতত ম্যানেজেবল, কিন্তু এতে তো কান্নাকাটির কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে জ্যাঠাই কাঁদছে, এদিকে বড়মা কাঁদছে, এদিকে ভুদিভাই কাঁদছে, এদিকে তুমি কাঁদছো, এত কান্নাকাটি করছো কেন তোমরা? তো সেটাই বুঝতে পারছি না কি হয়েছেটা কি। আসলে কি বলতো গুনগুন, কান্নাটা না অদ্ভুত একটা ছোঁয়াচে রোগের মতো। ভালোবাসার মানুষ দুঃখ পেলে কাঁদলে সবার চোখে জল চলে আসে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো পটকা। এই কান্নাটা না খুব ছোঁয়াচে রোগ, জানো তো গুনগুন। আর দেখো গুনগুন, আমরা না আমরা আমরা এই গোটা পরিবার তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাদের প্রাণ, তুমি আমাদের সব। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেউ মানে আরে বাবা, আমার কিচ্ছু হবে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি সবাই ভয় পাচ্ছ যে বেবিটা হতে গিয়ে আমি মরে যেতে পারি? হ্যাঁ, সে কথা কখন বললাম? কি হচ্ছে কি রিজু, এ সমস্ত কথা কেন বলছো? এগুলো সব অলক্ষণের কথাবার্তা। জ্যাঠাই, দাদা ভাই আসলে ভয় পাচ্ছে। দাদা ভাইয়ের মনে হচ্ছে যে বেবিটা হতে গিয়ে যদি আমি মরে যাই, আমার কিছু হয়ে যায়। আরে বাবা, তোমরা তো টেনশন করো না, লক্ষ লক্ষ লোকের বেবি হয় তো। আমাকে ডক্টর আঙ্কেল বলেছে, এমনকি আমাকে ড্যাডিও বলেছে যে ভয়ের কিচ্ছু নেই, শুধু মনের জোর রাখতে হবে। দেখো না, আমার কাল থেকে তো পেটে ব্যথা করছে, কিন্তু আমি কি ভয় পেয়েছি? পাইনি তো আমি ভয়। আমি একদম ঠিক আছি, কারণ আমি জানি তোমরা থাকতে আমার কিছু হতে দেবে না। আমার বেবিটা একদম ভালোভাবে হবে, সুস্থ ভাবে হবে। যাই, আমি এখন গিয়ে রেডি হয়নি, আমার ডক্টরের কাছে যেতে হবে। শুধু একটাই কথা, ড্যাডি যদি একটু ফোন করতো, বা যদি ড্যাডির সাথে একটু কথা বলতে পারতাম না, মনটা ভালো হয়ে যেত। যাই, আমি রেডি হইনি। হ্যাঁ, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো ঘর বাড়ি চেনা মন। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায় খড়কুটো। কি হলো? দেখো না আঙ্কেল, ড্যাডি তো ফোনই করছে না। তুই কি আমার কাছে ড্যাডি ফোন করছে না বলে কমপ্লেন করতে এসেছিস নাকি? তোকে তো দেখতে হবে, তোর পেট ব্যথার খবর বল। পেটটা একটু ব্যথা করছে। কোথায় সেই কথা বলবে তা না, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ নাকি? না আমি ঠিক আছি তো। আসলে ওর কাল রাত থেকে একটু সমস্যা। না না না, এক সেকেন্ড, ঠিকই বলেছো তুমি। এই সত্যি তো তোমার কি হয়েছে? তোমার শরীরটা খারাপ? না না, তা হবে কেন? তোর এতক্ষণে মনে পড়লো তোর বর কেমন আছে? তুই আচ্ছা বউ তো, আমি বললাম তারপরে। আরে না আঙ্কেল, মানে আমার তো নিজেরই মনটা ভালো নেই না ড্যাডির জন্য। মাথা কাজ করছে না, মাথা ঠিক নেই। ড্যাডিকে তো ফোনেই পাচ্ছি না। কেন যে ফোনে পাচ্ছি না? আচ্ছা এখন এখানে চেক আপটা করিয়ে নি, তারপরে আমি চেষ্টা করছি। ফোনে পেলেই তো তোমায় কথা বলাবো না। আমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ, আমি বাচ্চা মেয়ে? ফোনে পেলে কথা বলে, আর ফোনটাই তো সুইচ অফ করে রেখেছে। কেন করে রেখেছে সুইচ অফ, সেটাই তো বুঝতে পারছি। কি করে তুমি হবে ফোনটা? আরে অনেক সময় এরকম হয় যে, আচ্ছা স্যার আপনি বলুন, হয় না বিদেশ বিভুঁইয়ে গেলে নেটওয়ার্কের সমস্যা, ফোনে পাওয়া যায় না। ঠান্ডার দেশে গেলেও অনেক সময় ফোন বন্ধ হয়ে যায়, জানো না তুমি?
বলুন, একটু বোঝান প্লিজ। কৌশিকী বা এতক্ষণ ফোন করছে না কেন? ও তো জানে যে মন খারাপ করে, ও মেয়ে একা ওকে ছাড়া থাকতে পারে না, ও তো মেয়েকে ছাড়া থাকতে পারে না। তা লাস্ট কখন ফোন করেছিল? সেই কাল সকালে। তুমি হাসছো? হ্যাঁ, কাল সকালে 24 আওয়ার্স হয়ে গেছে, একটা পুরো দিন, তুমি হাসছো? 24 আওয়ার্স ফোন না পেয়ে একেবারে কেঁদে কেটে একসা করছিস? তোর বরের ফোন না পেয়ে কতক্ষণ থাকতে পারিস বল? ওর কথা বাদ দাও, ও ফোন না করলে আমার কিছু হয় না। কি বলছে তোমাকে? ও ওরকম বলে, আসলে ড্যাডিকে একটু বেশি ভালোবাসে তো। কিন্তু আমিও ফোন না করলে আমাকেও এরকম বলে, ওর একটু টেনশন প্রোন স্যার। আরে বাবা, বাইরে গেছে, টাইম ফাইমের গন্ডগোল হয় না, এদিক সেদিক। আরে সঙ্গে টিম আছে, অত চিন্তা করছিস কেন তুই? ড্যাডি তো আমাকে ভুলেই গেছে। ড্যাডি কি জানে না যে আমার শরীরটা ভালো নেই? কিচ্ছু বলেনি। তোর ড্যাডি খুব ভালো করে জানে যে তোকে একদম ভালো জায়গায় রেখে গেছে, একদম সেফ জায়গায় রেখে গেছে, সেফ মানুষের কাছে রেখে গেছে। তোর শ্বশুর বাড়ির লোক যেমন ভালো, তোর বরটাও তেমনি ভালো। ভালো? আমাকে জ্বালিয়ে একেবারে শেষ করে দিচ্ছে। তাই তো ঠিক আছে, এবার ড্যাডি এলে তুই বলবি, তুই আর থাকবি না। আর ঠিক আছে, তুই বলতে না পারলে আমি বলবো। এই না না, আমি সেভাবে বলিনি আঙ্কেল। দেখেছো, এখন বলছে আমি সেভাবে বলিনি। তোমার বউ না জাতে মাতাল তালে ঠিক। বাই দ্য ওয়ে, মানে সিরিয়াস নোট, তোমার কি শরীরটা খারাপ সৌজন্য? না স্যার, আমি একদম ঠিক আছি স্যার। না, তোমাকে আগে যখন দেখেছি কখনো তো এরকম দেখিনি। না আসলে ওর পেটটা ব্যথা করায় আমি রাতে ভালো ঘুমোতে পারিনি, তাই হতে পারে। কেন রাতে ঘুমোচ্ছে না কেন? টেনশন করছো নাকি বউয়ের জন্য? মানে চল তোকে দেখবো। হ্যাঁ মানে, আরে ওর না ওইসব বিদেশ থেকে ফোন টোনগুলো আসে তো ভীষণ অড আওয়াজে আসে, মানে ভোরবেলা সাডেনলি তোর ঘুমটা ভেঙে গেছে, আর ওর ফোন আসে তো আমারও ঘুম ভেঙে গেছে, তাই ওর ঘুমটা কমপ্লিট হয়নি। সেই ঘুম ভাঙার পরে তুই ঘুমিয়েছিস কিন্তু ও ঘুমোয়নি, তাই তো? আসলে তারপর আর ঘুমটা আসেনি আমার। অসুবিধা নেই স্যার, আমার অভ্যেস আছে রাত জাগা। শোনো, তুমি নিজের শরীরের খেয়াল রেখো, ওকে দেখতে গিয়ে নিজেকে দেখবে না, এটা যেন করো না। আর তুই কি করছিস? হ্যাঁ, একেবারে বরের দিকে খেয়াল রাখছিস না? ওর কি চেহারা হয়েছে দেখেছিস? তা আমাকে যদি না বলে আমি কি করে জানবো? আমাকে কি বলেছে? আমি তো জেনে নিলাম, দেখেই বুঝতে পারলাম। আগে ড্যাডির খোঁজ খবর পাই, তারপর আমি ওকে নিয়ে চিন্তা ভাবনা করব। এমনিতেই না লাস্ট যখন কথা হয়েছিল ড্যাডির তখন শরীরটা ভালো যাচ্ছিল না, তাই আমার খুব চিন্তা হচ্ছে, বুঝতে পারছি না, কোনো খোঁজ খবর নেই। তো ড্যাডির একবার খবরটা পেয়ে যাই, তারপরে আমি অন্য চিন্তা ভাবনা করতে পারবো। ড্যাডির শরীর ভালো ছিল বলেই তো ড্যাডি বাইরে গেছে। আরে বাবা, শরীর থাকলেই তো শরীর খারাপ হয় নাকি? অত চিন্তা করার কিছু নেই, তোকে এখন যা বলছি তুই তাই কর। আমি ভাবতে পারছি না যে কৌশিক এভাবে চলে যেতে পারে। দাদা দাদা, আমাদের যে কি হয়ে গেল, আমি তো বুঝতে পারছি না যে আমি আমার গুনগুনের কাছে কি করে যাব। বৌদি যাওয়ার জন্য পাগলামি করছে, কি করবো এখন কিছু বুঝতে পারছি না। বৌদির তো নেক্সট উইকে চলে যাওয়ার কথা, সব ঠিকঠাক হয়ে গেছে। এখন এমন একটা অবস্থার মধ্যে পড়লাম আমরা, সত্যি বুঝতে পারছি না যে কি করবো আমরা। আমি অনেকবার বলেছিলাম, অনেকবার বারণ করেছিলাম, যেও না যেও না। আমার কোনো কথাই শোনে না তো। শরীরটা তো কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। আমি এটাও বলেছিলাম যে যদি যেতে চাও তাহলে আমি তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু আমার তো কোনো কথাই শোনে না, একা একাই গেছে। কিন্তু এইভাবে বিদেশে বেঘরে মানুষটাকে চলে যেতে হবে আমি জাস্ট ভাবতে পারিনি। এখন তো আমরা শেষ দেখাটুকু দেখতে পেলাম না। আমি আমার মেয়ের কাছে যেতে চাইছি, কিন্তু জুই বারবার আটকাচ্ছে, আমাকে যেতে দিচ্ছে না। ও কি করে বুঝবে? ও তো বুঝবে না, না ওর মেয়ের সঙ্গে তো সেরকম যোগাযোগ নেই।
তাই ও কি করে বুঝবে যে এই সময়টা মেয়ের সঙ্গে মার থাকাটা কতটা জরুরি? আমার তো মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না পরিস্থিতির গুরুত্বটা। আপনি যদি এখন যান গুনগুনের কাছে, গিয়ে ওর বাবার সংবাদটাকে দেন, তো ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। আপনি তো জানেন ওর বেবি হতে চলেছে। এখন এরকম একটা মারাত্মক খবর ওর পক্ষে যতটা ক্ষতিকর, যে মানুষটা এই পৃথিবীতে আসছে তার পক্ষে একই রকম ক্ষতিকর। এটা আপনি বুঝতে পারছেন না। তাই বলে কি আমি ওর মা হয়ে ওকে এত বড় একটা ঘটনার কথা জানাবো না? জানানোর দিন তো পালিয়ে যাচ্ছে না ম্যাডাম। কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। যে চলে গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। খুরকুরু খুরকুরু